অনেকেই বলে স্বর্ণে বাঁধা কবর, অনেকেই বলে স্বর্ণে মোড়ানো কবর। এটাই কিন্তু সেই বগুড়া জেলার সুন্দর দেখে অনেক বিয়ে করে, বিয়ে করার পরে কিছুদিন পর ওর পেটে একটা বাচ্চা আসে। বাচ্চা আসার পরে বাংলাদেশে তো সব সিজারের ব্যবস্থা ছিল না, কলকাতা নিয়ে গেছিল। কলকাতা নিয়ে যা এখানে অপারেশন করতেই মারা যায়। এই ঘটনাটা ঘটছে ব্রিটিশে। হ্যাঁ, ব্রিটিশে ঘটলে পারে। মানে 112 বছর হচ্ছে কবরে। 112 বছর। হ্যাঁ, আর ওগুলো তো আমাদের অত জানা নেই, খালি আমরা জানা যে তার অমুক ওর স্বামী আসলে হচ্ছে খ্রিস্টান। হ্যাঁ, চেন মাস্টার আর কি, আছে স্টেশনের চেন মাস্টার। বগুড়া চারমাথা থেকে আমরা রিক্সা নিয়ে ছুটে চলেছি সেই আঞ্জুমানি কবরস্থানে, মানে যেটা নামাজগড়ে অবস্থিত। সেখানে গিয়ে আমি আপনাদেরকে এবার দেখাবো রূপজান বিবির কবর। রূপজান বিবির কবরের ইতিহাস সম্পর্কেও জানাবো আপনাদের। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে কোথায় এসেছি, দেখেন আমার চারিপাশে দেখতে পাচ্ছেন, আমার চারিপাশে কিন্তু শুধু কবর আর কবর। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার আঞ্জুমানি কবরস্থানে। এটা কিন্তু বগুড়ার চারমাথা থেকে নামাজগড়ে এসে এটা অবস্থিত, আর এই জায়গাটার নাম নামাজগড় আঞ্জুমানি কবরস্থান। আর এই কবরস্থানে রয়েছে বগুড়া জেলার অনন্য সুন্দরী রূপজান বিবির কবর। আর সেই রূপজান বিবির কবর দেখানোর জন্যই কিন্তু আমি আজকে চলে এসেছি এই বগুড়ার আঞ্জুমানি কবরস্থানে। এই কবরস্থানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো সেই বগুড়ার যে সেই সময়ের যে ব্রিটিশ রেলওয়ে স্টেশন মাস্টারের যে স্ত্রী ছিলেন রূপজান বিবি, সেই রূপজান বিবির কবর দেখাবো। এই কবর নিয়ে অনেক ইতিহাস রয়েছে, অনেক কথা রয়েছে, অনেক জনশ্রুতি রয়েছে। এই কবরে নাকি রূপজান বিবিকে তার ব্যবহৃত সোনা দানা হীরা জহরত এবং কাপড় চোপড় যা কিছু ছিল সব কিছু সহই নাকি কবর দেওয়া হয়েছে। কেনই বা দিলেন সেই স্টেশন মাস্টার? এত ভালোবাসা ছিল রূপজান বিবির প্রতি, নাকি অন্য কোনো কারণ ছিল? এই সব কিছুই কিন্তু আমি এখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে যাওয়া যাক সেই রূপজান বিবির কবরে। বন্ধুরা, আমি কিন্তু সেই পথ চলতে চলতে মাঝখানে চলে এসেছি যে এই কবরস্থানের। দেখেন চারিপাশে শুধু কবর আর কবর দেখতে পাচ্ছেন, আমার চারিপাশে দেখেন শুধু কবর আর কবর। এটা কিন্তু এই কবরস্থানের কিন্তু অনেকগুলো গেট রয়েছে, এর মধ্যে আমি 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি। আমার চারিপাশে দেখেন শুধু কবর আর কবর, এত কবর, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু কবর, শুধু কবর আর কবর। আর সেই কবরের মাঝখানে কিন্তু এখন আমি দেখেন এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমি এখন হেঁটে চলেছি। ওনাকে তপন করছে। আচ্ছা, ওনার বাড়ি ছিল আপনার, মানে যাই বিয়ে করেছে তার বাসা ছিল আপনার ইন্ডিয়া। ইন্ডিয়া না ওই ইংল্যান্ডে? না, ইংল্যান্ড, ইন্ডিয়া। ইন্ডিয়া খ্রিস্টান এই লাইনের ইয়ে আপনার চাকরি করছিল। খ্রিস্টান বাবু? হ্যাঁ, খ্রিস্টান বাবু। যাই হোক, হ্যাঁ, ওনার মানে প্রেম করে নাকি বলে বিয়ে বলে করছেন। আচ্ছা, এই শুনছিলাম ভাই। মারা গেল কিভাবে শুনছেন? মারা গেছে, অসুস্থ ছিল, অসুস্থ হয়ে মারা গেছে। তখন এখানে দাফন করছে, আর ওনাকে দাফন করছে। ওনার মানে যত টাকা পয়সা সোনা দানা ধন সম্পদ দেওয়া দাফন করে, ওই দাফন করছে না দিয়ে একবার ঢালাই করা হচ্ছে। ওখানে নাকি 2-4বার ডাকাতও আসছিল নাকি? একবার খাবের টাকা যাচ্ছিল, পূর্বে মানে ভাঙ্গে বাড়িয়েছিল, পারেনি না। কি ডাকাত? কাবের টাকা। আসলে অনেক বড় এই আঞ্জুমানি কবরস্থান। এই কবরস্থান অনেক এলাকা নিয়ে, মানে আসলে এর যে জমির পরিমাণ কত আমি আসলে জেনে আপনাদেরকে বলার চেষ্টা করব। অনেক বড় কবরস্থান এটা দেখতেই পাচ্ছেন, চারিদিকে কিন্তু শুধু কবর আর কবর। দেখেন এই বগুড়া জেলার সবচেয়ে কিন্তু বড় কবরস্থান এটাই। হ্যাঁ, প্রত্যেক দিন এখানে লাশ দাফন কাফন সম্পন্ন করা হয়। হ্যাঁ, দেখেন এই যে ওই ভাই কিন্তু এখানে পরিষ্কার করতেছে, সব সময় ওনারা পরিষ্কার রাখে কবরস্থান বা কবর। ওই যে এটাতে একটু পাতা টাতা পড়ছে, ভাই পরিষ্কার করতেছে ওখানে, দেখতেই পাচ্ছেন ওই ভাই কিন্তু পরিষ্কার করতেছে কবরটি। আর এই যে দেখেন শুধু কবর আর কবর, এত কবর চারিপাশে। ওই যে ওই পাশে দেখা যায় ওই যে ওই লোকগুলোও কি জানি করে, মনে হয় ওটা ওনাদের কবর, ওনারাও মনে হয় পরিষ্কার করতেছে ওখানে। মানে যার যা কবর আছে, যাদের আত্মীয় স্বজন মা বাবা নিকট আত্মীয় যাদের কবর আছে, ওনারা কিন্তু এখানে এসে দেখে যায়। আবার যদি আগাছা দিয়ে পূরণ হয়ে যায় সেটা পরিষ্কার করে নেয়। অনেকে এসে মনে হয় নিজেও পরিষ্কার করে। ওই যে দেখেন ওনারা কিন্তু পরিষ্কার করতেছে ওখানে, ওনাদের হয়তো বা নিজের কোনো লোক মা বাবা ভাই বোন কারো কবর, সেটা ওনারা কিন্তু পরিষ্কার করতেছে। আর এই কবরস্থানটা কিন্তু সেই রূপজান বিবি, এই যে রূপজান বিবিকে নিয়ে এত কথা, এত ইতিহাস, এত জল্পনা, এত জনশ্রুতি রয়েছে, যার কারণে কিন্তু এই কবরস্থানে আরও প্রত্যেক দিন লোক আসে সেই কবরটা দেখার জন্য। আমরা কিন্তু এখন সরাসরি গিয়ে সেই কবরস্থানে চলে যাব, যে কবরটা যে ওই পাশে রয়েছে সেখানে গিয়ে দেখার চেষ্টা করব। আঙ্কেল ওই পাশে আছে না কবরটা? ওই 1 নম্বর গেট একদম বাঁধানো আছে।
বাধা আছে না? আসলে আঙ্কেল কি বললো আপনারা কিন্তু শুনতেই পাইছেন যে কবরগুলো যত কবর রয়েছে তার মধ্যে ওই কবরটা আলাদা, আর যার কারণেই দূর দূরান্ত থেকে লোক আসে এই কবরটা দেখার জন্য। আর এই যে রূপজান বিবি আছে, অনেকে জানে যে রূপজান বিবি অনন্য সুন্দরী বগুড়া জেলার অনন্য সুন্দরী রূপজান বিবি। আর এই কবরকে জুড়েই কিন্তু বগুড়া জেলার অনেক ইতিহাস রয়েছে, এই বগুড়ায় অনেক লোককথা রয়েছে। এলাকার লোকজন কিন্তু জানে যে রূপজান বিবি একজন বগুড়া জেলার অনন্য সুন্দরী ছিলেন, যার প্রেমে পড়েছিলেন ব্রিটিশ রেলওয়ে স্টেশন মাস্টার। বগুড়া যে ব্রিটিশ সময় থেকেই ট্রেন চলাচল করত, সেই সময় যে স্টেশন মাস্টার ছিল ব্রিটিশ, ওনার প্রেমে পড়েছিলেন রূপজান বিবি। কিন্তু রূপজান বিবি কিন্তু স্টেশন মাস্টারের প্রেমে পড়েননি, রূপজান বিবির প্রেমে পড়েছিলেন স্টেশন মাস্টার। আর সেই কাহিনী শোনাবে এবার আপনাদেরকে। আমি কিন্তু সে দেখতেই পাচ্ছেন নিয়ে যাচ্ছি সেই কবরের দিকে। চলুন তাহলে যাওয়া যাক সেই কবর পর্যন্ত। আসলে চারিদিকে শুধু কবর আর কবর, এখন কোন জায়গায় যে সেই কবর এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। আমি সেই কবরে আপনাদেরকে নিয়ে যাব। এটাকে এই 1 নাম্বার গেট দিয়ে আসা লাগতো, কিন্তু আমি অন্য গেট দিয়ে আসার কারণে কিন্তু বহু দূর হাঁটতে হচ্ছে, যার কারণে আমাকে একটু ঘুরে ঘুরে আসতে হচ্ছে। ভাই আর কবর কত দূর? হাসেন কে? আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে কবরস্থানে কিন্তু লোকজন থাকার কথা না, কিন্তু এখানে প্রচুর লোকজন আসে বসে, মানে এটা এক কথায় পার্কের মতো। কিন্তু সব লোকজন এখানে আসে বসে, যারা আত্মীয় স্বজন মা বাবা আছে তাদের কবর দেখে যায়, অনেকে কবর জিয়ারত করে, এরকম সবাই আসে। সবশেষে আমি কিন্তু 1 নম্বর গেটে চলে এসেছি। আর 1 নম্বর গেটে আসার পরেই এই যে আমার ডান পাশে যে গলিটা দেখতে পাচ্ছেন, চারিদিকে কবর, তো এই যে গলিটা, এদিক দিয়ে গেলেই কিন্তু সেই রূপজান বিবির কবর পাওয়া যাবে। চলুন তাহলে কিন্তু আমি এদিক দিয়ে হাঁটা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন কবরস্থান। আরেকটা কথা, কবরস্থান বা শ্মশানে গেলে কিছু কিছু জায়গায় গেলে খুব ভয় লাগে, ভিতরে একটু ভয় ভয় ভাব আসে। আর এখানে আসার পর কিন্তু আসলে আমার কোনো ভয় বা এরকম কিছু মনে হচ্ছে না। আমার যেন কেমন মানে ভিতরে যে একটা মানে ভালো ফিলিংস, হ্যাপি ফিলিংস, আমার তো এইরকমই মনে হচ্ছে। কবরস্থান কিন্তু আসলে কবরস্থানের মতো না, এটা আসলে খুবই সুন্দর একটা জায়গা মনে হচ্ছে। এখানে আসলে আমার একটা শান্তি শান্তি ভাব লাগলো ভিতরে। দেখেন কবর কোন দিক দিয়ে হেঁটে যাবো, দেখেন এটাও কিন্তু কবর, এটাও কবর, এইটাও কবর। এখানে শুধু কবরটা নেই, এখানে একটু ফাঁকা জায়গা আছে, এটাও কবর। আর এখানে সেই সময় মানে ব্রিটিশ আমলে, বুঝতেই পারতেছেন, ব্রিটিশের সময় সেই ব্রিটিশই রূপজান বিবির প্রেমে পড়ে গিয়েছিলেন আর ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেটা সংসার জীবন বেশি দিন গড়ায়নি, মাত্র 12 থেকে 13 মাস মনে হয় সংসার জীবন গড়াইছিল। তারপরেই কিন্তু তাকে শেষ নিদ্রায় চলে যেতে হয়েছে। দেখেন টাটকা কবর কিন্তু এটা, ওই যে ওইটাও দেখতে পাচ্ছেন, ওইটাও কিন্তু একদম টাটকা কবর। এই যে দেখেন, এটা আমার যে এই আসার পরে এই যে দেখেন, এটাও কিন্তু একদম একদম নতুন কবর, একদম নতুন। আসলে এগুলো জায়গাতে আসলে মনটা কেমন জানি হয়, যে মানুষ এক এক জনার এক এক রকম অহংকার। কারো রূপ আছে, তাদের রূপের অহংকার, কারো চুল ভালো, চুলের অহংকার, কারো টাকা পয়সা আছে, টাকার অহংকার। কিন্তু দেখেন এত অহংকার শেষ পর্যন্ত কোথায় দেখতে পাচ্ছেন? দেখেন তো, এই অহংকারগুলো কিন্তু শেষ হয়েছে এই কবরস্থানে এসে। যদি মুসলমান হয়ে থাকেন আপনার অহংকার এখানেই শেষ, যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন বা সনাতন ধর্মের হয়ে থাকেন আপনার অহংকার ওই চিতাতেই শেষ। অন্যান্য ধর্মের অহংকার ওদের ওই যে কফিনে বা মাটি চাপা, ওখানেই শেষ। এত সুন্দর দেখছেন, কত সুন্দর চেহারা, ঘড়ি, এগুলো কিন্তু সব বিলীন হয়ে যাবে একসময়, কিচ্ছু থাকবে না। এই যে রূপজান বিবির অনন্য চেহারা, বগুড়া জেলার অনন্য সুন্দরী, অন্যতম সুন্দরী, ব্রিটিশবাবু প্রেমে পড়ে গিয়েছিলেন, ভালোবেসে বিয়ে করেছিলেন, কত বিচার সালিশ হয়েছিল, তারপরে তাকে ছাড়েন নাই। কিন্তু শেষ কারণ কি হলো? এই আঞ্জুমানি কবরস্থানে এসে তাকে শেষ নিদ্রায় রেখে যেতে হয়েছে সেই ব্রিটিশকে। কিন্তু সেই ব্রিটিশ স্টেশন মাস্টারের নাম এখন পর্যন্ত কেউ বলতে পারে না। আমিও অনেক খোঁজাখুঁজি করেছি, তার নামটা আমিও বলতে পারি না। কিন্তু চলুন তাহলে সেই কবরে গিয়েই বাকি কথাটা বলা যাক, বাকি যে ইতিহাসটা রয়েছে এটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমি। বন্ধুরা, অনেকেই বলে স্বর্ণে বাঁধা কবর, অনেকেই বলে স্বর্ণে মোড়ানো কবর। এটাই কিন্তু সেই বগুড়া জেলার চারমাথা এলাকার যে আঞ্জুমানি কবরস্থান নামাজগড়ে, এটাই কিন্তু সেই খবর। আর এই কবরের জুড়েই অনেক কথা রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, অনেক জনশ্রুতি রয়েছে। এই কবরটাই কিন্তু সেই কবেজ ডাকাত ভাঙতে এসেছিল। দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখেন, এখানে কিন্তু ভেঙে ফেলে দিয়েছিল, বা আরও যে কিছু কিছু জায়গা আছে, এখানে ভেঙেছিল এবং এখানে ভেঙেছিল, তারপর এখানে ভেঙেছিল। আর এই যে জায়গাগুলো দেখতেছেন, এগুলাতে কিন্তু ভাঙার চেষ্টা করেছিল সেই কবেজ ডাকাত। এখানে নাকি 10 ভরি, 12 ভরি, অনেকে বলে 5 ভরি, 6 ভরি, অনেকে আবার বলে 5-6 কেজি
এর কার কী রকম কথা এটা আসলে আপনি ভাবতে পারবেন না। এই কবর সেই 5-6 কেজি স্বর্ণ নাকি এই কবরের ভিতরে রয়েছে, যার কারণে কবেজ ডাকাত ভাঙতে এসেছিলেন, রাত্রিবেলা ডাকাতি করতে এসেছিলেন, কিন্তু এটা এমন মজবুত করে তৈরি করা রয়েছে যে উনি ভাঙতেই পারেননি। উনি এটা ভাঙতেই পারেননি, ওনার যে ডাকাতির যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়নি। কারণ এটাই সেই অমর প্রেম কাহিনীর কবর। বগুড়া জেলার যে মেয়ে রয়েছিল অনন্য সুন্দরী রূপজান বিবি, এটাই সেই রূপজান বিবির কবর। আর এই রূপজান বিবির কবরকে সেই ব্রিটিশ স্টেশন মাস্টার মানে তার স্বামী এত সুন্দর করে মজবুত করে বেঁধে দিয়েছে যে এটা কোনোভাবেই ভাঙা সম্ভব না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই কবরের পিছন সাইড, আর এটা পিছন সাইড, আমি পিছন সাইডে দাঁড়িয়ে রয়েছি। আর এই চারিপাশে দেখেন এই যে এইরকম করে চারিপাশে এরকম করে প্রাচীর দেওয়া রয়েছে। কবর কিন্তু এটা চারপাশে কিন্তু এরকম করে বাউন্ডারি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইভাবে বাউন্ডারি করে দেওয়া আছে। আর তারপরেই কিন্তু এই কবরটা, আর এই কবরের অনেক ইতিহাস রয়েছে। আর এই কবরের শত বছর ধরে কবরে শুয়ে থাকা অনিন্দ সুন্দরী রূপজান বিবি এ জন্মের মানুষের কাছে ভালোবাসার নিদর্শন। বগুড়া শহরের আঞ্জুমানি কবরস্থানের প্রথম গেট ধরে কয়েক ধাপ গেলেই পূর্ব পাশে ঘেঁষে শুয়ে আছেন রূপজান বিবি। ব্রিটিশ রেল স্টেশন মাস্টার ভালোবেসে তাকে বিয়ে করেছিলেন, কিন্তু প্রায় 110 বছর আগে সেই ভালোবাসার সমাধি ঘটে যায়। কারণ তিনি বাচ্চা জন্মদানকালেই মৃত্যুবরণ করেন। যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সেই স্টেশন মাস্টার তার ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে সে ভালোবাসার যত রকমের জিনিস ছিল, হীরা, সোনা, গহনা, শাড়ি, কাপড় সব কিছুই কিন্তু এই কবরের মধ্যে দিয়ে তাকে একদম কবরে শেষ নিদ্রায় রেখে গিয়েছেন। তিনিও কিন্তু আর বর্তমান বেঁচে নেই, উনিও কিন্তু মারা গিয়েছেন, কিন্তু রেখে গিয়েছেন। এই ঘটনাটা ঘটছে হ্যাঁ, ব্রিটিশে। ব্রিটিশে। হ্যাঁ, আচ্ছা, ব্রিটিশে ঘটলে পারে তখন ব্রিটিশের ওই যে মেরিনা পার্কে ফটো যে আছে যে পাথরে ওনাকেরই গণাগণ ব্রিটিশের, তো ওনাকে নিয়ে আসে রানী, এখানে মাটি দেয়। এখানে মাটি দিলে তারপরে তার গহনা পাটি, হ্যাঁ, সোনা দানা যা ছিল সমস্ত কিছুই ওই কবরের ভিতর দেয়, দিয়ে এখন খোদাই করে যেই করে রাখিছে ওনারা চলে গেছে এই পর্যন্ত। চাচা চিনতে পারছেন আপনারা? আমি কিন্তু অনেক খুঁজলাম সেই কবরস্থানে যাওয়ার পর, চাচাকে আমি খুঁজে পাইনি, কিন্তু অবশেষে দেখেন চাচাই আমার কাছে চলে আসছে। কপাল আমার দেখেন। তো যেহেতু এখন আজান দিয়েছে, চাচাও মনে হয় ব্যস্ত, তো ব্যস্তর ফাঁকে আমি একটু চাচার সঙ্গে কথা বলবো 1টা মিনিট। ওই 12-13 বছর হলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে একটু সম্ভ্রান্ত মহিলার কবর আছে রূপজান বিবি, হ্যাঁ, ইনার সম্পর্কে কতটুকু জানেন একটু বলেন? না ওগুলো তো আমাদেরও জানা নেই। 112 বছর হচ্ছে কবরে। 112 বছর? হ্যাঁ, আচ্ছা, আর ওগুলো তো আমাদেরও অত জানা নেই। খালি আমরা জানা যে তার অমুক ওর স্বামী আসলে হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টান। হ্যাঁ, চেন মাস্টার আর কি আছে স্টেশনের চেন মাস্টার। বগুড়া স্টেশনে? হ্যাঁ, ওনার চেন মাস্টার। হ্যাঁ। আর এই আসলে পরিজাক বলে একেবারে ওর উপরে আর সৌন্দর্য হয় না আর কি। এত সুন্দর? এত সুন্দর। ওরা এখন যে করে হোক, এখন বিয়ে সাদি আজকে না হোক কালকে না হয় পরশু দিন হোক, এগুলো কথাবার্তা বলতে বলতে লাস্টের দিকে আর বিয়ে সাদি করেছে। আচ্ছা, করার পর তা না হলেও 1 বছর 2 মাস 3 মাস হচ্ছে, এখন বাচ্চা হতি না কি হতি পতিটাই মেয়েটাই মারা গেছে আর কি। আচ্ছা, না মারা যাওয়ার পর তখন ওরও যা ছিল সম্পূর্ণটাই ওর ভেতরে রেখেছে। এই দুইজনারই আর সম্পূর্ণ টাকা পয়সা শোনার জন্য সম্পূর্ণ ওর ভেতরে রেখেছে। ওটা ডাকাতেরা অনেক চেষ্টা করেছে, কোনো জায়গা ভাঙতে পারেনি। সেই মানে ডবল পাকা, কিন্তু আচ্ছা, এই সিঙ্গেল পাকা নয়, ডাবল পাকা। ডবল পাকা। কয়েক জায়গায় ঠোকাঠুকি মারিছে, ভাঙতে পারেনি, আগে ইটে পর্যন্ত তুলতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, অনেকবার চেষ্টাও করছে ডাকাত? হ্যাঁ, কয়েক জায়গায় প্রায় 10-12 জায়গাতেই ঠোকাঠুকি মারিছে। এবার যে আমাদের কমিটির থেকেই যেগুলা জায়গা না গত মতো যেগুলা ভাঙে চুরা করেছিল সেগুলা পূরণ করে দিছে। আচ্ছা, আপনি যে 30 বছর বয়সে এই যে রূপজান বিবি যিনি আছেন, ইনি তো বগুড়ারই মেয়ে না? হ্যাঁ, বগুড়ারই মেয়ে। কোনো আত্মীয় স্বজন এখানে আসছে, জানাশোনা আছে কি? আর জানাশোনা থাকলেও আমাদের অতটা আর গুরুত্ব করি না। আর হতে লোকজন আসে না এখানে? না, সেরকম আসলে তো বোঝা যায় যে আমাদের সাথে হয়তো কথাবার্তা বলবে, করবে। আমি খুব ভোরে আসি, এই রাতের বেলা এই সাড়ে পর দিয়ে তখন যে বাসায় যাই। আচ্ছা, না আর খ্রিস্টান বাবু কি ওই মারা যাওয়ার পর থেকে হারিয়ে গেল?
না সেই ব্যাপারে ওনার ওই স্বামীও মারা গেছেন আর কি। আচ্ছা, হ্যাঁ স্বামীও মারা গেছে। হ্যাঁ, স্বামী মারা গেছে, ওনার স্ত্রীও মারা গেছে। বন্ধুরা, আমি যাচ্ছি এখন সেই আঙ্কেলের কাছে, যে আঙ্কেল আসলে রূপজান বিবি সম্পর্কে জানে। আমি দেখছি অনেক ভিডিওতেই এই আঙ্কেল এই রূপজান বিবি সম্পর্কে জানেন। এই যে সেই আঙ্কেলের দোকান, আপনারা যারা ভিডিওতে দেখেন, এই আঙ্কেল কিন্তু মূলত পক্ষে একজন মিস্ত্রি, মানে যে ভ্যান সাইকেল যেগুলো থাকে এগুলো উনি সারাই। ওনার দোকান দেখতেই পাচ্ছেন, আসলে এত ভিড় লেগে গেছে। দেখেন 1 2 3 এই 4, মানে এই 4টা 5টা গাড়ি এখানে ভিড় লেগে আছে। আসলে যে দেখেন ওনার সঙ্গে যে কথা বলবেন, কিন্তু এরকম সুযোগ নাই, খুবই ব্যস্ত। তাই এর মাঝে আমি দেখছি উনি অনেকে সেই ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু দেখেন ওই যে কাজ করতেছেন এখন। আমি যে একটু কথা বলবো তার সঙ্গে, এরকম সুযোগ নাই। দেখেন ওই যে উনি কিন্তু বলতেছে, আমি বলার আগে বলতেছে আঙ্কেলের এখন সময় নাই। কিন্তু আসলে আমিও নাছরবান্ধা, ছাড়তেছি না, এই কাজের ফাঁকে ওনার সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, পরে আর এই কবরের অমর প্রেম কাহিনী জুড়ে রয়েছে এই কবরের ইটের সঙ্গে, এই কবরের মাটির সঙ্গে অমর প্রেম কাহিনী মিশে রয়েছে এই কবরে। আর এই কবর কিন্তু সাধারণ কোনো কবর নয়। এই কবর হচ্ছে সেই ব্রিটিশ রেলওয়ে স্টেশন মাস্টার ছিল বগুড়াতে, তার সে প্রেমে পড়েছিল রূপজান বিবির। আর রূপজান বিবিকে কিন্তু তিনি অনেক জল্পনা কল্পনা পাড়ি দিয়ে, অনেক দরবার, অনেক মিটিং শেষে কিন্তু উনি বিয়েও করেছিলেন রূপজান বিবিকে। কিন্তু সেই বিয়ের পর তাদের যে সংসার জীবন, দাম্পত্য জীবন কিন্তু বেশি দিন টিকেনি, কারণ অল্প সময়ের মধ্যেই সেটা কিন্তু আবার এইরকম কবরে পরিণত হয়েছে, মানে প্রেমে বিষাদ হয়েছে। আর এই প্রেম কাহিনী যেন যুগ যুগ ধরে রাখার জন্যই সেই স্টেশন মাস্টার এইরকম একটি কবর নির্মাণ করে দিয়েছে সেই বগুড়াতে। শুধু কবরই নির্মাণ করে দেননি, কিন্তু কবরের নিচে সেই 4-5 ভরি স্বর্ণ দিয়ে কিন্তু রূপজান বিবি যতগুলো স্বর্ণ অলংকার, শাড়ি কাপড় যা কিছু ব্যবহার করত, সব কিছু কিন্তু এর নিচে দিয়ে উনি চলে গিয়েছেন এই বগুড়ার মাটি ছেড়ে। আজকে আমি এসে জানতে পারলাম সেই স্টেশন মাস্টারও নাকি মারা গিয়েছেন, মানে উনিও আর জীবিত নেই। যেহেতু এই কবরটার বয়সই হচ্ছে 113 বছর। 113 বছর এই কবরের বয়স, বিধায় সেই স্টেশন মাস্টার আজও জীবিত নেই, কারণ স্টেশন মাস্টার তো আর 113 বছর বেঁচে থাকা সম্ভব না, উনি মারা গিয়েছেন। আর এই কবরটা তার যে প্রেমের নিদর্শন, তার যে বুক ভরা ভালোবাসা, তাকে কিন্তু এই বগুড়ার মাটিতেই রেখে গিয়েছেন। এখানে সেই রূপজান বিবির কবরে কিছু বাণীও কিন্তু লিখে গিয়েছেন সেই স্টেশন মাস্টার। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রূপজান বিবি, মৃত্যু 10 মার্চ 1915, রূপজান বিবি মারা যায়। দেখতেই পাচ্ছেন বয়সের মৃত্যুর সময় রূপজান বিবির বয়স হয়েছিল 28 বছর। এখানে লেখা রয়েছে, সংসারের প্রান্তভাগে লাভিয়া জনম, দিনবেশে ছিল উচ্চ প্রণয় বৈভবে, প্রেমিকের অশ্রু জলে গাথা এ সমাধি, হে পথিক কৃপাক্ষেত্রে হেরিনে বারেক, স্বর্ণ হবে শান্তি পাবে অন্তিম শয়নে। আসলে এই লেখাগুলোই কিন্তু উনি লিখে দিয়ে গিয়েছেন। এই তার শয়নে স্বপনে থাকা, তার স্বপ্নের রানী, সেই স্টেশন মাস্টারের স্বপ্নের রানী, তার স্বপ্নের পরী, তাকে শেষ নিদ্রায় রেখে এইসব বাণী কিন্তু বুক ভরা কষ্ট নিয়ে উনি লিখে দিয়ে গিয়েছেন, এবং তাকে শেষ নিদ্রায় এই বগুড়ার মাটিতেই কিন্তু উনি রেখে গিয়েছেন। কিন্তু রেখে গিয়েছেন তার প্রেম, রেখে গিয়েছেন তার ভালোবাসা, রেখে গিয়েছেন তার ভালোবাসার নিদর্শন দিয়ে গিয়েছেন এই বগুড়াবাসীকে। বুঝছেন, আচ্ছা, সুন্দরী মহিলা, যে ওনার স্বামী আসলে হচ্ছে ইংরেজ, মানে বাইরের লোক, ইংরেজ খ্রিস্টান। আচ্ছা, রেল কোম্পানির হচ্ছে সেন মাস্টার ছিল। বগুড়ার সেন মাস্টার। হ্যাঁ, আচ্ছা, তো ওনার সুন্দর দেখে ওনাকে বিয়ে করে। বিয়ে করার পরে কিছুদিন পর ওর পেটে একটা বাচ্চা আসে। বাচ্চা আসার পরে বাংলাদেশে তো সব সিজারের ব্যবস্থা ছিল না, কলকাতা নিয়ে গেছিল। কলকাতা নিয়ে যা এখানে অপারেশন করতেই মারা যায়। মারা যাওয়ার পরে বাচ্চা সবাই মারা যাওয়ার পরে সেখান পুরোটা নিয়ে আসে এখানে, মনে করেন যে ওর যা কিছু সোনা দানা যা কিছু ছিল, হিরে জহরত সব কিছু সহকারে মনে করেন যে এখানে দাফন করে। দাফন করে ওটা এমনভাবে ঢালাই করে দিছে, ভাঙার কোনো বুদ্ধি নাই। পরে নাকি ডাকাতরা আসছিল। হ্যাঁ, পরে ডাকাত আসছিল, আসে ভাঙার চেষ্টা করছিল, পারেনি, ডাকাত ফেল। হ্যাঁ, এই দুটোই। তারপরে মনে করেন যে অনেক ইয়েভাবে ডাকাতেরা ভাঙার করলো, পারলো না, সেটা এখন ওইভাবেই ঠকিত আছে। বন্ধুরা,
আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম সেই বগুড়ার অনন্য সুন্দরী রূপজান বিবির কবর সম্পর্কে। রূপজান বিবির কবর সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম এবং দেখালাম। অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আপনজনের নিকট আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন।